তুমি শুধু ঋণ শোধ করতে থাকো, কিন্তু তোমার ঋণ কেউ শোধ করবে না। না করুক গা, আল্লাহ আছে। ঋণ নিয়ে ওই জালসাটা দেখবা মৌলভী সাহেব কি বলেছিল। তুমি দেখো, আমি দেখবো না। আমি কারোর 1 টাকা নিয়ে খাই না, আমি খাররা পাটি। ছেলেদেরকে জালসা দেখাও গা। হাতে তো টাকা এসছে, কিন্তু মনের মধ্যে শুধু গাইছে, মাউন আমার ধারটা শোধ করে দিস। আমি তো বেঁচে থাকতে শোধ করতে পারলাম না, তো তুই আমার এই ঋণটা শোধ করে দিস। মরার আগে আব্বা বলেছিল ঋণ শোধ করতে। যাই গিয়ে নাইরাকে বলি, নাইরাকে বললে নাইরা না বলবে না। এই শুনো, একটা কথা বলবো? হ্যাঁ বলো। টাকাটা কোথায় রেখেছো? কেন রেখেছি? আমি ওই টাকা দেব না। আমার অনেক দিনের স্বপ্ন মালা বানাবো। আমি বারণ করছি না, শুধু জিজ্ঞেস করছি কোথায় রেখেছো। কেন শোকেসে? ধরো লাগাও। হয়ে গেছে, আর লাগাবো না। তাহলে একটু এদিকে আসো। তাড়াতাড়ি বলো, আমি সোনারের দোকান যাব। সোনার যে দাম বাড়ছে, আর একদিনও দেরি করা যাবে না। দেখো, আমি বলছি আমাদের বাড়িতে কোনো কিছুর অভাব নাই। দেখো, একটা কম্পিউটার আছে, একটা ফ্রিজ আছে, ভালো একটা রং করা বাড়ি আছে, খাটে ঘুমাতে পেয়েছি, শোকেসে টাকা রাখছি, বাক্স ভর্তি গহনা আছে। আমাদের কিন্তু অভাব নাই, ভালো আছি, খাচ্ছি দাচ্ছি ঘুরছি। তুমি এত কথা শোনাচ্ছ কেন? আমি বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না? তাহলে শুনো, বাবার একটা ঋণ আছে। তুমি যদি বলো তাহলে আমি শোধ করে দিতাম। এই টাকা দিয়ে তুমি ঋণ শোধ করবা? আমি মালা বানাবো, আমার অনেক দিনের স্বপ্ন। বাজারে নতুন ডিজাইন এসেছে। মানে আমি বলছিলাম তোমার তো অনেক সোনা আছে, তাই বললাম বাবার ঋণটা যদি শোধ করতাম। বাবা তো আর নেই, থাকলে বলতো ব্যাটারে ঋণটা শোধ করে দে। দেখো, তোমার এই কাহিনী আমাকে আর শুনতে ভালো লাগছে না। বাবার জমিটার দাম অনেক টাকা, যদি সামান্য ঋণটা শোধ করে দিই তাহলে কি ক্ষতি হবে বলো? যখনই বাড়িতে টাকা আসে তখনই তুমি কিছু না কিছু নাটক শুরু করতে লাগো। দেখো, যত টাকা এসছে বাড়িতে আমি ফালতু খরচ করিনি। না, তুমি ফালতু টাকা কোথায় খরচ করো? সানু আজকে 10,000 টাকা ধার দিয়েছো, ও দিয়েছে তোমাকে টাকা। তারপরে তুমি মেক্কালামকে দিয়েছো 5,000 টাকা, ও দিয়েছে তোমাকে টাকা। আর বলবো তুমি কতজনকে টাকা দিয়ে রেখেছো? এই ফালতু ধার দেওয়াগুলো বন্ধ করো। এগুলো কত টাকা? 9-6 হচ্ছে আমাদের। এগুলো টাকা না। আর দিচ্ছি না তো কাউকে, আর দিব শুধু বাবার ঋণটা শোধ করব, তারপরে আর কিচ্ছু নেই, বিন্দাস। তুমি শুধু ঋণ শোধ করতে থাকো, কিন্তু তোমার ঋণ কেউ শোধ করবে না। না করুক গা, আল্লাহ আছে। ঋণ নিয়ে ওই জালসাটা দেখবা মৌলভী সাহেব কি বলেছিল। তুমি দেখো, আমি দেখবো না। আমি কারোর 1 টাকা নিয়ে খাই না, আমি খাররা পাটি। ছেলেদেরকে জালসা দেখাও গা। আমি জানি তুমি ভালো, টাকাটা দাও, বাবার ঋণটা শোধ করে আসি। আচ্ছা ঠিক আছে, আমাকে কিন্তু মালা বানিয়ে দিতে হবে। দিব 3 মাস থামো, আমার তো আরেকটা টাকা আসবে, তখন বানিয়ে লিবা। ধরো। যাও তাড়াতাড়ি ভাতটা রান্না করো, তাড়াতাড়ি খেলে সকালে ঘুমাতে পাবা। ঠিক আছে।
এই যে শুনুন। হ্যাঁ বলো। কে বাবা তুমি? আমি শরীফের বেটা। ও আচ্ছা, শরীফের বেটা। তোমার বাবা আমার বন্ধু ছিল, একসঙ্গে কত জায়গা গেছি। আফসোস হয় আমার আগেই চলে গেল। কিন্তু আপনাদের সম্পর্ক শেষের দিকে খারাপ হয়ে গেছিল। ছাড়, বাদ দে রে পাগলা, আর বলিস না। আগে কত ঘুরেছি, ওগুলো মনে পড়ে। এটা কি? এটা 50,000 টাকা ধার নিয়েছিল আপনার কাছে। আমি সেই ঋণ শোধ করতে এসেছি। মরার আগে বাবা বলেছিল। আমি তো ছেড়েই দিয়েছিলাম। আগে কত চেয়েছি, দায়নি। লেন, আমি শোধ করছি। চলো ঘরের দিকে চলো, ভাত খেয়ে যাবা। না, ঠিক আছে। আসলে এটা আমারই দেওয়া টাকা, কিন্তু আজকে পেয়ে আনন্দ লাগছে। এই ঋণ ফেরত পেলাম, তাতে আমরা অনেক আনন্দিত হই। অনেক দিনের পুরনো ঋণ ফেরত পেলাম আর পেয়ে অনেক আনন্দিত। কিন্তু আমরা যখন টাকা ধার দিই তো মানুষ শোধ করে না, শোধ করার নামই নেই না। কিন্তু আজকে আমরা যা দেখলাম, বাবার ঋণ ছেলে শোধ করলো। তাই আমার সকলের কাছে অনুরোধ, আপনারা ঋণ শোধ করুন, ঋণ থেকে দূরে থাকুন। কারণ ঋণ আপনাকে বেঁধে রাখবে পরকাল পর্যন্ত। বাবার ঋণ শোধ করলো ছেলে, এরকম ছেলে কয়জনের ভাগ্যে জুটে?